আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন অনেকের যখন কানের সমস্যা হয় আমরা ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তারে কি করে সাধারণত ৩টা টেস্ট দিয়ে থাকে, কমন টেস্ট। পিটিএ, ইম্পিডেন্স, এসআরটি। অনেকের প্রশ্ন থাকতে পারে এগুলোর কাজ কি, এগুলো কেমনে করে, এবং আমার রিপোর্টটা যদি হয় তাহলে আমি বুঝবো কেমনে আমার রিপোর্টে কি আছে, নরমাল আছে না খুব খারাপ অবস্থায় আছে। দেখুন, পিটিএ মানে হচ্ছে পিওর টোন অডিওমেট্রি, টেম্পারোমেট্রি এসআরটি হচ্ছে স্টেপেরিয়াল রিফ্লেক্স থ্রেশহোল্ড। অ্যান্ড পিটিএ মানে হচ্ছে এই যে কানে আপনার যখন কানে টেস্ট করা হয়, প্রথমে দেখবেন কানের ভিতরে একটা এই টাইপের একটা জিনিস আপনার কানের ভিতরে দেয়। কানের ভিতরে দেওয়ার পর একটা গ্রাফ আছে, গ্রাফ এইরকম পাহাড়ের মতন আছে, তাই তো? যারা করেছেন তারা জানেন। এইটাতে 2টা টেস্ট হয়ে থাকে, একটা হলো টেম্পারোমেট্রি বা ইম্পিডেন্স, এবং এসআরটিটা কি, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম কানের পর্দার পিছনে 3টা হাড় থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপেস। এই 3টাকে একসাথে অসিকুলার চেন বলে। হাড় 3টা ঠিক মতন মুভমেন্ট করতেছে কিনা সেটা হলো এসআরটির কাজ। এবং ইম্পিডেন্সের কাজটা হচ্ছে এটা দিয়ে যখন আপনার কানের ভিতর যখন এটাকে দেওয়া হয়, তখন ওই যে গ্রাফ একটা আছে পাহাড়ের মতন, ওইটা দ্বারা দেখা হয় আপনার কানের পর্দাটা ঠিক আছে কিনা, কানে কোনো ইনফেকশন আছে কিনা। এই টেস্টের মাধ্যমে এটা দেখানো হয়, চেক করা হয়। এবং আরেকটা আছে হেডফোনের মতন, সেটা দিয়ে আপনার ওটাকে বলে পিটিএ টেস্ট। ওটার মাধ্যমে আপনার হিয়ারিং লস আছে নাকি, আসলে কতটুকু আছে, কোন পর্যায়ে আছে, সেটা নির্ধারণ করা হয়। তো আজকে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম এই কানের টেস্ট সম্পর্কে। আরও অনেক টেস্ট আছে, বিওএ আছে যেটা বাচ্চাদের করা হয়, তারপরে এএসএসআর আছে, হোম স্লিপ টেস্ট আছে, টিনিটাস মাস্কিং আছে, অনেক টেস্ট আছে, প্লেওডিওমেট্রি আছে। তো আপাতত এগুলো হলো আমি যে 3টা বললাম, পিটি, ইম্পিডেন্স, এসআরটি, এই 3টা হলো বেসিক। মানে আপনার কিছু সমস্যা হলে এর 3টা টেস্ট দেওয়া হয়। তো আমি এই 3টা টেস্ট নিয়ে আপনাদেরকে হালকা একটা ধারণা দিলাম, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের রিপোর্ট সম্পর্কে, আপনি যখন কানের টেস্ট করবেন এবং রিপোর্টটা পাবেন, রিপোর্টটা কিন্তু একটা সাংকেতিক চিহ্ন ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? তো এই সাংকেতিক চিহ্নটা কোনটা থাকলে কি, আপনার কি সমস্যা আছে, সমস্যাটা কোন পর্যায়ে আছে, সমস্যাটা আছে কি না আদৌ, সেটা আমি বিস্তারিত বলে দেব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।